এই গল্পটি শিবপুর গ্রামের এক পরিশ্রমী মানুষ রফিকের জীবন ঘিরে। রফিক তার কঠোর পরিশ্রম ও ঘামে নিজের পরিবারকে দুবেলা খাবার জোগাতে পারত। তার পরিবারের সদস্যরা ছিল তার স্ত্রী আয়েশা ও বৃদ্ধা মা নূরজাহান। রফিকের কাছে ছিল সামান্য এক টুকরো জমি, যা তার পূর্বপুরুষদের শেষ চিহ্ন হিসেবে রয়ে গিয়েছিল। সারাদিন সেই জমিতে কাজ করে রফিক সন্ধ্যায় ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। আজই আপনি মাঠ থেকে চলে এলেন? কতবার বলেছি এত রাত পর্যন্ত কাজ করবেন না। দেখুন কত রাত হয়ে গেছে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখবেন নাকি হাত মুখ ধুয়ে খেতে বসবেন? ঠিক আছে আয়েশা, আমি হাত মুখ ধুয়ে নিচ্ছি, তুমি খাবার দাও। আর হ্যাঁ, শুধু 2টো রুটি দিও, শরীরটা একটু খারাপ লাগছে। ঠিক আছে, আমি খাবার দিচ্ছি। আর শোনো, আজ হাশেম স্যারের লোক এসেছিলেন, বললেন কাল তাদের বাড়িতে কিছু কাজ আছে, আপনাকে যেতে বলেছে। পরদিন সকালে রফিক হাশেম স্যারের বাড়ি যায়। আসসালামু আলাইকুম স্যার, আয়েশা বলেছিল আপনার কিছু কাজ আছে, তাই চলে এলাম। ওয়ালাইকুম সালাম রফিক। দেখো, এই গাড়িতে 25 বস্তা চাল আছে। আজ সন্ধ্যার মধ্যে এগুলো গুদামে পৌঁছাতে হবে। সোহেলের শরীর খারাপ, তাই তোমাকেই এই কাজটা দিতে হলো। রফিক, আমি তোমার উপর ভরসা করি, আর আমি পুরো মজুরি দেব। শুধু আজকেই কাজটা শেষ করে দাও। রফিক কাজ শুরু করে। টানা 6 ঘন্টায় সে 181 বস্তা পৌঁছে দেয়। হাতের তালুতে ফোসকা পড়ে যায়, কিন্তু সে হাল ছাড়ে না। সন্ধ্যার মধ্যে সে সবগুলো বস্তা পৌঁছে দেয়। রফিক, বস্তাগুলো ঠিকঠাক রেখেছো তো? জি স্যার, একটাও বাদ পড়েনি। অবশেষে স্যার 40 টাকা দিয়ে দেন। রফিক খুশি হয়ে বাড়ি ফেরে। এত দেরি কেন হলো? আমরা তো ভাবছিলাম বেরিয়ে পড়ব। দেখো আয়েশা, এটা 40 টাকা আমার পরিশ্রমের উপার্জন। আজ অনেক দূর বস্তা টেনেছি, কিন্তু এখন মনে হচ্ছে পরিস্থিতি একটু ভালো হবে। পরদিন সকালে রফিক আবার মাঠে যেতে চায়। আয়েশা বাধা দেয়, কিন্তু রফিক বলে, আজ বিশ্রাম নিলে কাল না খেয়ে থাকতে হবে, জমি চাষ করতেই হবে। পথে রফিকের সঙ্গে দেখা হয় তার বন্ধু তানভীরের। এই রফিক, এখনো কাদায় মাখামাখি হয়ে আছো? চল বাইরে যাই, টাকা রোজগারের সুযোগ আছে। ভুলে যাস না, এই মাটি আমাদের লালন করেছে। তুই তো বিদেশে গিয়ে নিজের মাকেও ভুলে গেছিস, আর এখন আমায় বাইরে যেতে বলছিস? তানভীর চুপ করে যায়। রফিক মাঠে পৌঁছে চাষ শুরু করে। হঠাৎ তার লাঙ্গল কোনো শক্ত কিছুর সঙ্গে ধাক্কা খায়। সে খুঁড়তে শুরু করে এবং পায়ে একটি সোনার ঘট। রফিক অবাক হয়ে যায়, কিন্তু লোভে পড়ে না। হয়তো কোনো গ্রামবাসীর জিনিস হবে, আমি এটা আমাদের গ্রাম প্রধান কাদির ভাইকে দিয়ে দিই। রফিক গ্রামের লোকদের জিজ্ঞেস করে, প্রথমে রুহুল চাচা, তারপর মালেক ভাইকে। দুজনেই বলে কারো নয়। গ্রামে এত ধনী কে আছে যে সোনা রাখবে? এটা তো কারো বলে মনে হয় না। রফিক বুঝে যায় এটা কারো নয়। মনে মনে ভাবে এটা তার ভালো কাজের ফল, কিন্তু সে এটা গরিবদের মাঝে ভাগ করে দেবে। রফিক বাড়ি ফিরে আসে। আয়েশা ও নূরজাহান বিস্মিত হয়ে যায়। আমি শুধু নিজের প্রয়োজন অনুযায়ী রাখব, বাকিটা গরিবদের দেব। গল্পের শিক্ষা, সততা ও বুদ্ধিমত্তা দুটোই জীবনে দরকার।